أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। 5 জানুয়ারি 1965 সালে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের একটি কক্ষে এই ঢাকা সমিতি তার পদযাত্রা শুরু করে। হাঁটি হাঁটি পা করে অনেক চড়াই এবং উতরাই পেরিয়ে আজকে এই সংগঠন অনেক কষ্ট, অনেক শ্রম, অনেক লোকের সাধনার ফসল এই ঢাকা মহানগরী সমিতি। ঢাকাইয়াদের 3 মিলিয়ন ঢাকাইয়া পিপল, 30 লাখ ঢাকাইয়াদের একমাত্র একক সংগঠন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার মিলিত প্রয়াস, সবার ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা এবং আজকে আপনারা এখানে এসেছেন, এই জন্য আমি আপনাদের সবাইকে সমিতির তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমার বাইরে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। রহমানির রহিম। ঢাকা মহানগরী সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও অভিষেক 2025 অনুষ্ঠানে আগত সকল সম্মানিত পৃষ্ঠপোষক, আজীবন ও সাধারণ সদস্যবৃন্দ, আগত অতিথিবৃন্দ, ঢাকা সমিতির কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের গত এজিএম 2019 অনুষ্ঠিত হয়েছিল। এরপর আমরা জানি সারা বিশ্বে করোনা মহামারীর প্রাদুর্ভাব, বিগত কমিটির সময়ে সমিতির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়, যার কারণে এজিএম করা সম্ভব হয়নি। এছাড়া বর্তমান কমিটি দায়িত্ব পাওয়ার পর যখন এজিএম করার সিদ্ধান্ত নেন, ঠিক তখনই জুলাই আগস্টের ছাত্র বিপ্লবে দেশের প্রেক্ষাপটে আমূল পরিবর্তন আসে। এখন দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় ঢাকা সমিতি তাদের দ্বিবার্ষিক সাধারণ সভা ও অভিষেক 2025 অনুষ্ঠানের আয়োজন করেন। ঢাকা সমিতির বর্তমান সভাপতি, মহাসচিব সহ সকল কর্মকর্তাদের এই আয়োজনের জন্য জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমরা এখানে মিলিত হয়েছে একটি ভিন্ন আঙ্গিকে, ভিন্ন একটি বাংলাদেশে। আপনারা জানেন আজকের দেশের সামগ্রিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি একটি অন্য প্রাকৃতিকের মধ্যে আমরা চলছি। আমি মনে করি বিগত বছরের তুলনায় আমরা ঢাকাইয়ারা সবচেয়ে অধিক শক্তিশালী সময় এসেছে আমাদের। এই মুহূর্তে, এই সময়ে ঢাকায় এদের কিছু করার জায়গা রয়েছে, কারণ এখনও রাজনীতিক কোনো বাধা নাই, এখন কোনো ক্রিমিনালি বাধা নাই। এখন যে মুক্ত পরিবেশ, যে মুক্ত আবহাওয়ার সৃষ্টি হয়েছে, আমরা ঢাকাইয়ারা যদি এই প্ল্যাটফর্ম থেকে ঐক্য হতে পারি, আমার বিশ্বাস যে কোনো সময়ের চেয়ে আমরা অধিক কাজ এই মুহূর্তে আমরা করতে পারবো। আজকের এই যে হচ্ছে তার ধারক, আমরা গত 7 মাস হয়েছে, ঠিক 5ই জুলাইয়ের আগেই 1 মাস আগে আমাদের কমিটি হয়েছে। এমন একটি সময়ে কমিটি হয়েছে, এই সময়ের পর আপনারা জানেন রাজনৈতিক একটা কি অবস্থা সৃষ্টি হয়েছে, দেশের অবস্থা টালমাটাল ছিল। আমি হলফ করে বলতে পারবো এই ঢাকা সমিতি বাংলাদেশে
অন্যান্য সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন বলেন, চেম্বার বলেন, সামাজিক প্রতিষ্ঠান বলেন, তারা কেউই এই 7 মাস ঐক্যবদ্ধ হতে পারে নাই, কোনো সমিতির কাজ করতে পারে নাই। একমাত্র আমরাই ঐক্যবদ্ধ ছিলাম বলেই এই 7 মাস 7-8টি কাজ ঢাকার মানুষের জন্য আমরা করেছি।